So hey guys, welcome back to the channel. तो आज ये वीडियोটা একটু স্যাড বিকজ কোনো কারণ ছাড়াই যে মাস ঠিক 12 ঘন্টা আগে আমার হাত দিয়ে খাবার খেয়েছে সে মাছটা মারা গেল। আর ওটা ওয়ান অফ মাই প্রাইজড ফিশ ছিল, আমার খুব ভালো লাগতো ওটা। সো স্যাড পার্ট। তো ব্যাপারটা হচ্ছে আমার পিকক মাছটা মারা গেছে। কি করে কেন কিছুই জানি না, হয়তো স্ট্রোক হয়েছে কোনো কারণে, স্ট্রেসড হয়ে গেছিল। জাস্ট জল পাল্টে যেরকম প্রত্যেকবার সেরকমই জল পাল্টাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো লাস্ট ভিডিওটা তোমরা দেখেছিলে আমি একটা নতুন রিটেল টাইগার শাওয়ার নোজ হাইব্রিড নিয়ে এসেছি। এটা শাওয়ার নোজ আর রেড টেলের হাইব্রিড। তো এদের ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও বানাই। তো মেইন টপিক এই ভিডিওটা প্রথমে ছিল যে আমি এই ট্যাঙ্কটাকে একটু রিস্কেপ করার জন্য ভাবছিলাম। তো এখন সেটা সবই পোস্টপোন করতে হবে বিকজ আমার মেইন ট্যাঙ্কের একটা ঝামেলা হয়ে গেছে। তো এটাতে আমি খালি মাছ বার করে মাছ দেখলাম কত কি লস হয়েছে। তো দেখলাম কয়েকটা টাইগার বার বা কয়েকটা জেব্রা বা যাই হোক ওটা গায়েব হয়ে। আর এই যে প্লেকো এটা একটু বড় হয়ে গেছে। আর মোস্ট প্রবাবলি খুব শিগগিরই ট্যাঙ্কে বাচ্চা ফাচ্চা হতে পারে। এক করে সবাইকে ধরে বার করে দিয়ে আমি নতুন করে জল করে সেট আপ। এখন দেখতে পাচ্ছ ওয়াটারের হাইটটা অনেকটা বেশি করেছি বিকজ না হলে মাছগুলো ঠিক করে ঘুরতে পারছি না। স্পেশালি গোড়ামিগুলো, প্রথমে ভেবেছিলাম গোড়ামিগুলো তো হয়তো মারপিট করবে সবার সাথে, বাট না, ওটা নিজেদের মতন থাকে। 4টে শার্ক নিজের মতন, বাকি সব মাছ নিজের মতন থাকে। কিন্তু হ্যাঁ, আমার 3টে টাইগার বার্ড গায়েব হয়ে গেছে, ওটা পার্ট অফ দ্য প্রসেস। এখন খেয়ে নিয়েছে না ফিল্টারে ঢুকে গেছে ভগবান জানে, কারণ ফিল্টার প্রচুর ময়লা ছিল। বাট তাও আমি বলবো যা ময়লা দেখেছি এর থেকে বেশি ময়লা আমার বাইরের ট্যাঙ্কগুলোতে হয়, কারণ ওইগুলোতে যখন ওয়েস্ট প্রডিউস হয় সেটা অনেক বেশি। দেখি আমি হয়তো এর জন্য অ্যালবিনো টাইগার শার্ক আনবো, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফিশ। দেখা যাক। তো সেদিন রাত্রিতে খাওয়াচ্ছিলাম আর ওকে একই সমস্যা দেখছি বারবার, যে ও খাওয়া হাই অ্যান্ড ফিড ও নিচ্ছে না। আর এখন অবধি আমার পিকক ব্যাস কিন্তু বেঁচে আছে। ঠিক আছে, ওটা তার সেই দিন রাত্রের খাবার ভিডিও। আমি খাওয়াচ্ছি, ওরা খাচ্ছে। একে খাওয়ানোটা একটু টাফ, বাট হ্যাঁ ঠিক খেয়ে নেয়। টাইগার সব রেড টেলটা মাঝে মাঝে প্রবলেম করে, তাই আমি এখন একটা পার্টিশন করে রাখছি, সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো। আমি অনেকবার ট্রাই করলাম যে হ্যাঁ খেয়ে নিই, এখন মনে হলো জাস্ট ধরলো, বাট ও খাওয়া ছেড়ে দিল খাবারটা। বাট হ্যাঁ কিছুক্ষণ পরেও খেয়ে নিয়েছিল। তো আমার বেটা ফিশ ট্যাঙ্কটাতেও একটা ছোট্ট চেঞ্জ করতে হবে, যেখানে ওই একটা বটলের মধ্যে অটো ফিলার মতন বানাবো, যাতে ট্যানিন ওয়াটার যেটা অ্যানমান্ডি ওয়াটার সেটা রিফিল হতে দেয়। কারণ এখন ট্যানিনসটা অনেক কমে গেছে, বাট হ্যাঁ মাছ ভালো আছে, তো সেটা নিয়ে চিন্তা নেই। তো আমি এমনি জল পাল্টাচ্ছিলাম, জাস্ট রেগুলার হোল ওয়াটার চেঞ্জ। মাঝে মাঝে এটা করি, বছরে বলছি মাসে একবার। বাট আমারই পাগলামির জন্য পুরো ট্যাঙ্কটার এই যে প্লাস্টিক লেয়ারটা ফেটে যায়। তো আমাকে ইমার্জেন্সিতে পাল্টাতে হয়। আমি অ্যাকচুয়ালি চাইনি পাল্টাতে, আমি ভেবেছিলাম আরও কয়েকদিন যাক তারপর পাল্টাবো।
ইভেনচুয়ালি যখন দেখলাম পাল্টাতে হবে তো ভাবলাম ঠিক আছে পাল্টেই দিই। এখন অবধি আমি জানতাম না যে একটা ট্র্যাজেডি হয়ে গেছে। আমি জল পাল্টে, জল ঢেলে, প্লাস্টিক লাগিয়ে, জল ঢেলে বাকি সব মাছগুলোকে ছেড়ে দিয়েছি। বাট যখন আমি একবার গামলার দিকে দেখলাম তখন আমি জানতে পারলাম যে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। ব্লান্ডারটা কি সেটা তোমরা দেখো। আমার পিকক বাসটা হঠাৎ করে আউট অফ দ্য ব্লু মারা গেছে, কোনো কামড়ানো দাগ নেই, কিচ্ছু নেই। তো লস কি আর করা যাবে। আমি ওকে সিপিআরও দেওয়ার চেষ্টা করি, কারণ এরকম হয়েছে একবার। কই মাছ আমি বাঁচিয়েছিলাম এভাবে, তো আমি ট্রাই করলাম যদি বেঁচে যায়। বাট না, অনেকক্ষণ বলাটা ভুল, 5-10 মিনিটেই খেলা শেষ। তো তারপর আমি বাকি মাছদের খাবার দিচ্ছি। আর আমার টাইগার শাবলনোজ হাইব্রিডটা সিন এরকম হচ্ছে যে ওকে আমি খাবার দিয়ে ছেড়ে যাই, ও ঠিক খেয়ে নেয়। আর যেহেতু এখন পিকক ব্যাসটা নেই তাই অ্যালিগেটর গার্ডটা ভালো করে খেতে পারছে, বাট সেই মজাটা আসে না ফিডিংয়ে। তো আমি নিজের বাকি মাছগুলোকে দেখাশোনা করি, দেখি কি হয়। পিকক বাস নেওয়ার তো ইচ্ছা আছে, আমি ভেবেও ছিলাম নেবো, বাট সেটাও নিতে পারলাম না। কারণ একটাই, আমার টার্টেলগুলো এত বদমাশ যে আমি কী বলবো। আর এখন অস্কারগুলো খুব চালাক হয়ে গেছে, তো ওরাও জানে কখন খাবার দিই। আর একদিকে এটা ভালো সাইন যে অস্কারগুলো খাবার খেতে শুরু করেছে। আমি ট্রাইও করি ওদেরকে সামনে আনার, বাট ওরা আসে না। বরঞ্চ অ্যালিগেটর গার্ডটা এখন হ্যান্ড মুভমেন্ট শিখতে মানে বুঝতে শিখে গেছে, তো ঠিক জানে আমি কখন খাবার দিচ্ছি কখন দিচ্ছি না। বাট হ্যাঁ, একটু ভয় লাগে বিকজ ওটা অ্যালিগেটর গার্ড। যারা আমার পুরনো ভিউয়ার তারা যেন আমার কাছে আগেও একটা অ্যালিগেটর গার্ড ছিল, সে এখন একটা দাদার কাছে আছে। আর দাদা ওর খুব ভালো যত্ন করছে, তাই ও এখন বিশাল বড় হয়ে গেছে। পারলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে ওর ভিডিও দেখাবো, নেক্সট ব্লগে। তো এখন ও অলরেডি এক পিস খেয়ে নিচ্ছে, তখন আর একটা পিস দিয়েছি, খেয়ে নেয় জেনারেলি। আর যেই দানাগুলো দেখছো ওগুলো একটাও থাকে না, আমি সকালে দিয়ে যাই। রাত্রিবেলা যা দানা খাওয়ার এই কৈফিস ফৈফিস সব খেয়ে নেয়, তেলাপিয়া মাছ সব খেয়ে নেয়। খেয়ে নিয়ে ওটা ল্যাজের ঝাপটায় বা ওই ওয়াটার ফ্লোতে যে দানা ওই সাইডে চলে যায়, রাত্রিবেলা পুরো ছেঁকে দিই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই হনুমানগুলোকে খাবার দেওয়াটা একটা মহাযুদ্ধ। তো আগের ভিডিওটা সুপার ফাস্টে তুলেছি বলে এরকম অদ্ভুত লাগছে। তো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি, এবারে পুচকুটাকেও খাবার দিচ্ছি। এ কি বলতো, এ হচ্ছে বড়টা আর নিজের রেড টেলের কম্বো। মানে জিনিসটা হচ্ছে মাঝে মাঝে একদম হাত থেকে খায়, আর মাঝে মাঝে কোনো পাত্তা দেবে না। খাবার পড়ে আছে তো পড়ে আছে, ওর যখন উঠাবে তখন খাবে। আর এও সেম অবস্থা, এ প্রথমে খাবার খায় না, তারপর ওর কি মনে হলো না আমার খাওয়ার ইচ্ছা করছে, খেয়ে না। আর ওই বড়ো চিপ্পুটা ভাত শশা সব খায়। তো এর মধ্যে দেখতে পাচ্ছি ছোটো দুটো চিপ্পু আছে, যাতে আমার বেটা ফিস একা একা বোর না হয়। যাদেরও বোর হয় না, বিকজ ওর পাশেরই যে নেবার তারা যে এত হাইফাই সারাক্ষণ এন্টারটেনমেন্ট করতে থাকে। এখনও চলে এসছে দেখার জন্য কী হচ্ছে। আর বেটা ফিসটা খুব ভালো হয়েছে, আমি এর জন্য একটা ফিমেল বেটা আনবো ভাবছি, যাতে বোর না। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 500 করিয়ে তো এই বছরের শেষের মধ্যে। আর একটা কোনো সাবস্ক্রাইবার আছে যে বারবার সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করছে, কে সেটা আমি জানতে চাই। তো এখন তো আর কিছু সার্চ কোনো প্ল্যান নেই। মানে পিকক বাসটা আমার খুব পছন্দ হচ্ছে, যদি দেখি একটু রিজনেবল রেটে এখন পাওয়া যায় তাহলে আনবো, না হলে না। বিকজ পিকক বাস আমার খুব পছন্দ। আর যে রেটেল টাইগার শাবলনোজ হাইব্রিড, সে আবার
একটু মুডি, মানে খাবার দিয়ে এলে কখনো সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে, কখনো সঙ্গে সঙ্গে খাচ্ছে না, বাট হ্যাঁ খাবার খাচ্ছে। আর ছোট বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো দুটো বড় হলে দুটোকে একসাথেই রাখবো। ছোটটা একটু টাইম নিচ্ছে, তোর হয়তো ফিডটা আমায় চেঞ্জ করতে হবে, দেখি শ্রিম্প পেলে শ্রিম্প নিয়ে আসবো, তাহলে যাতে একটু বেশি প্রোটিন আর ক্যালসিয়াম যায়, বডি গ্রোথ বাড়ে। আর লাইফ ফিড তো আনতেই হবে, বিকজ আগের বারে সব মারা গেল হঠাৎ করে, এই না। তো যাই ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।